রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দ্বিতীয় রাধামাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরাও খুব ভালো আছি এবং সুস্থই আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তখন ওর বাবা ফোন করলো যে আমি আজকে ভোর 7:30টার মধ্যেই বাড়িতে ফিরে আসবো। মানে ওর বাবা দীঘায় গেছিলো। ওর বাবা টিউশন করে, তো ছুটি কাটাতে মাঝে মাঝেই দীঘায় যায় বন্ধু বান্ধবের সাথে। তা 7:30 বেজেছে, আমি তখন ঘর মুছছি, তখন দেখি চলে এলেন মাছ নিয়ে। আর প্রত্যেকবার দীঘায় যাবে আর মাছ নিয়ে আসে। এবার তো অল্প কটা মাছ নিয়ে এসেছে, আর অনেক অনেক মাছ নিয়ে আসে, পেটি ভরে সবাইকে দেয়। আর বাড়ির জন্য এবার বললাম এত টাকার মাছ নিয়ে আসতে হবে না। মেয়ে কাঁকড়া করছিলো, তাই বললাম 2টো কাঁকড়া আনতে, কিন্তু 4টে না 5টা কাঁকড়া এনেছে। 4টে কাঁকড়া এনেছে, আর পম্পলেট এনেছে 4টে, আর চিংড়ি মাছ, ওগুলো কি চিংড়ি হলে আর একটা বাঘা ভোলা, এই যে দেখাচ্ছে মেয়ে, এই ভোলাগুলো, এই চিংড়িগুলো এনেছে। আর বাঘা ভোলা একটা মাছ এনেছে ওর জন্য। ও মাছ খেতে ভালোবাসে, খাওয়াতে বেশি, দেখতে ভালোবাসে। আর মেয়ের মাংস খেতেই খুব একটা পছন্দ করে, খুব বেশি। দেখো, মাছ কেটেছে ওর ঠাম্মা। আর এটা কি ওই বলো তো, দেখালাম ওটা মাছের পটকা নাকি। আর ওর জন্যই খেলনাটা এনেছে। খেলনাটা কত সুন্দর, দেখো, ঘোরালে আবার ললিপপ, আবার গাছ হয়ে যাচ্ছে। ট্রি খেলনা বলে, গাছ খেলনা, এটা ললিপপ আবার গাছ, দেখো। আর এই হেয়ার ব্যান্ড দুটো এনেছে, পাশের বাড়ির ছোটির জন্য একটা, আর আমার মেয়ের জন্য একটা। কালো ক্লিপটা ওর ঠাম্মা, আর আর গ্রিন ক্লিপটা আমার। এটা আমাকে স্পেশালভাবে আলাদা করে দিয়েছে। আর এটা একটা পেনদানি, ওর জেঠুর মেয়ের জন্য এনেছে, ওর বড় দিদি ভাইয়ের জন্য এনেছে দীঘা থেকে। আর এই আঙুর ফলগুলো না পাশের বাড়ি, এটার জেঠু, ওর দাদু হয়, ও দিয়ে গেছিলো খেতে ওকে। আমি সকালবেলা দেখো চা করেছি, চা খাচ্ছে। চা খাওয়ার স্টাইল লেগেছে। তোমরা কেউ এমন করে চা খেয়েছো? কেউ প্লেটের পরে কাপ নিয়ে তারপরে চামচে করে আমি চা খেতে বলেছি বলে দেখো কেমন করছে। তারপর দেখো, সকালবেলা আমি যে আমাদের আজকে নিরামিষ খাওয়া হবে, তো ওই নিরামিষ চলছে আমাদের, যেহেতু ওই মোড়ের মাথায় কীর্তন, মানে মধু সম্মেলন হচ্ছে না, সবাইকে মোটামুটি কীর্তন মানে নিরামিষ খাচ্ছে। ওখানে দুপুরে নিমন্ত্রণ, আমরা নিরামিষ খেয়েছি। তাই যে কালকে যে পরিষ্কার করলাম না ওপর গ্যাসটা, তা ওই ভিড় শেপের ভিতরগুলো পরিষ্কার করছি। ওখানে যদি তরকারি মরকারিগুলো রাখা হয়, তাই ওগুলো ভিতরে জল দিয়ে মুছে, তারপরে আবার ভালো জল দিয়ে মুছে নিচ্ছি সবগুলো। দেখো, মজা হয়ে গেছে। এই ক্যামেরাটা মেয়ে ধরেছে, তাই জন্য কাঁপছে। আমি তো তাড়াতাড়ি করে না স্ট্যান্ড লাগানো, অনেক সময় এমন কাজ থাকে, মানে তার স্ট্যান্ড লাগানোর সময় হয় না। আজকেও আমরা তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে মতুয়া সম্মেলনে যাব ওই মেলায়, কেন কি আজকেই শেষ। আজকে 101 দল উঠবে, সবাই আসবে। আজকে অনেক ভিড় হবে, তাই আমরা সব গুছিয়ে নিচ্ছি, কোনো রকমে ভাত টাত করে নিয়ে বেরিয়ে পড়বো সকাল সকাল। আজকে 100 দল আসবে, সব যতটা বাড়ি দেখে আসবো। তারপরে একটু বেশিক্ষণ সময় থাকবো ওখানে, আর প্রসাদ গ্রহণ করবো, প্রসাদ খেয়ে বাড়ি আসবো। এদিকে সকালবেলা রান্না করে নিয়েছি, দাদুর জন্য রান্না করতে নিয়েছি, আর বাবাও যাবে না। আর ডাল ভাত আর একটা ভাজা করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। দাদু তো হাঁটতে পারে না, যেতে পারবে না। আর ওর বাবা যাবে না, আজকে ঘুমাবে বসে বসে, কারণ রাত জেগে এসেছে। সে দীঘা থেকে বাসে এসেছে, যেহেতু মাছ নিয়ে এসেছে, তাই জন্য বাসে এসেছে। তাড়াতাড়ি চলে আসবে, রাত্রিবেলা উঠেছে, প্যাকিং করে মাছগুলো প্যাকিং করেছে, তো দেখেছো ওতে একটু মাছও নষ্ট হয় না। তারপরে তো আমার রোজগার কাছাকাছি কি থাকে, সেগুলো কেচে স্নান টান করে আমি উপরে এসেছি। উপরে এসে নেড়ে দিচ্ছি জামা কাপড়গুলো, নেড়ে টেড়ে নিচে গিয়ে গুছিয়ে চলে যাব। পুজোর জন্য কটা ফুল তুলে নিচ্ছি, ফুলগুলো নিয়ে দেবো দিদি শাশুড়ির কাছে।
কত লোক মেলার মাথায়। একটা দল যাচ্ছে মাথায় কুলো নিয়ে, একটা দলকে আহ্বান করছে, আর একটা দলকে মাথায় কুলো নিয়ে মন্দিরের সামনে থেকে বের করে দিল। ওই যে মন্দিরটা দেখালাম ওখানে হরি ঠাকুর, শান্তিমাতা, আর হরি বল ঢাক ঢোল বাজছে। এইটা এসেছে মানে আমাদের মণ্ডলপাড়া গ্রাম থেকে। যাই হোক, দেখো সবাই হাত তুলে দু হাত পরে নাচ করছে হরি বল, আর মুখে বলছে হরি বল। যাই হোক, আমাদের এই যে ওরা তালে তালে সুন্দর হাত ধরে ধরে নাচছে। এইদিকে আমার মেয়েও এই যে নাচা শুরু করে দিয়েছে। ওই পাশেরটা ওর পিসিমণি হয়, ছোট্ট পিসিমণি, কুট্টি পিসিমণি। আমি যতবার বলছি কি যে মাথা ঝুলি ঝুলে এরকম নাচিস না। ওই প্রথম দলটা দেখলে না, ওই দুটো মেয়ে মাথা ঝুলি ঝুলে এরকম নাচছিল, ওই দেখেছে, ওই দেখে দেখে নাচছে। তারপরে কষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করে বাড়ি চলো। আর মেলা বসেছে চারিদিকে, খাবার, খেলনা, যত রকমের মানে ভুট্টা ফুচকা সব কিছুই বসেছে। তাই এক এক করে তো কিনে দিতে হবে আস্তে আস্তে। আমরা তারপরে দেখছি অনেকক্ষণই এসেছি, এবার নাচ করছি। এই যে খেলনা কেনা হয়ে গেছে, এখন বায়না হয়েছে আইসক্রিম খাবে। তা আমি বললাম প্রসাদ খেয়ে নে, তারপরে আমরা যাবো, আইসক্রিম খেয়ে নিয়ে বাড়ি চলে যাবো। সবাই খাচ্ছে দেখেছে আর কিনতে হবে। এখন তো ঠান্ডা গরম, এটা আইসক্রিম হলে ঠান্ডা গরমে সর্দি লেগে যাবে বা পেট খারাপ হতে পারে, জ্বর হতে পারে। এখন যা সিজন চেঞ্জের সময় না, তাই জন্য। কিন্তু এখন হালকা হালকা মানে দিনের বেলা গরম, রাত্রেবেলা হালকা হালকা ঠান্ডা, এতেই শরীরটা খারাপ হয়ে যাওয়ার লক্ষণ। দেখো কত মেলা, এদিকে কত লোক, আর দেখো তো কত দোকান বসেছে, কত আজকে আইসক্রিম সবাই। আর একদম কিন্তু রাস্তার ধারে যশোর রোডের পাশেই একটা বড় স্কুলের মাঠ আছে। স্কুলের মাঠের সামনে দিয়ে এই জায়গাটা না বর্ষাকালে খাল মতো, বর্ষাকালে কত মানে পুরো জলে ভর্তি হয়ে যায়। এখন শুকনো, তাই জন্য এখানে করা যাচ্ছে। দেখো আমরা প্রসাদ খেতে চলে এসেছি, লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু জায়গা পাচ্ছি না। একটা বাসের পাশে পিছনে দাঁড়িয়ে রয়েছি, যেই উঠবে ওরা আমরা বসবো। ডাল ভাত, তারপরে সয়াবিনের তরকারি, নিরামিষ আর চাটনি, ওরা ভালোই দিচ্ছে আজকে। তাও আজকে ওদের রান্নাটা তো খুব ভালো হয়নি, কেন আজকে তো অনেক লোক, প্রায় লাখ লোক বলতে পারো। যে আমাদের বাড়ির পাশে ওরা দাঁড়িয়ে রয়েছে। আমরা আমার মেয়েকে একটা ফাঁকা জায়গা পেয়েছি, কষ্ট হয়ে গেছে, নেচে বসিয়ে দিয়েছি। আমি যে বসে থাক, মানে উল্টো দিকে আমাদের যেই দিকে আমরা দাঁড়িয়েছি সেই দিকের উল্টো দিকে কেউ বসে না, দুই দিকে খেতে দিচ্ছে, এই পাশটায় খেতে দিচ্ছে না। মানে এই পাশটা যাওয়া আসা করছে বলে এই পাশটা বন্ধ, তাই ওই পাশে ওকে বসিয়ে রেখেছি। এবার পিছন দিকে ওরা উঠে যাবে, তারপরে আমরা খেতে বসবো। ওর ঠাম্মা দাঁড়িয়ে রয়েছে ওই যে আমার পিছনে, দেখো ওই যে আমরা বসে পড়েছি। এবার তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।